আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় ভালোই আছি। আলহামদুলিল্লাহ। শীতের সকাল, বের হয়ে পড়লাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। আজকে দেখাবো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, নদীবন্দর। যদিও ঢাকায় থাকি, এখানে গ্রামের মতোই পরিবেশটা রয়েছে, সবুজ শ্যামল। তো দেখতে পাচ্ছেন এখানে নদীবন্দর। এটা ছোটোখাটো একটা নদীবন্দর, টুঙ্গি নদীবন্দর। হাঁটতেছি, হাত পা কাঁপতেছে, ভালোই শীত পড়ছে। এবার ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়েই অনেকটা শীত পাচ্ছি, গ্রামের মতো ফিলিংস পাচ্ছি। শীতের পিঠা খেতে পারলে ভালো হতো। ইনশাল্লাহ সামনের মাসে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে, হায়াত দারাজ করে, বাড়িতে যাব। বাড়িতে গেলে অনেক বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হবে, মার হাতের পিঠা খাওয়া হবে। দাদু জীবিত থাকলে অনেক ভালো হতো। আপনারা সবাই আমার দাদুর জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে, তার সকল গুনাহ যেন মাফ করে দেয়। আমার দাদুর হাতের পিঠা যে কি মজা ছিল সেটা আপনারা তো বুঝবেন না, সেটা আমার মুখেই লেগে আছে। আমার দাদুর কথা মনে পড়ে আমি অনেক কিছুই খাই না, কারণ দাদুর হাতের সেই পিঠার স্বাদ, আচারের স্বাদ আমার মুখে যেন এখনও আমি পাই। সেজন্য অনেক কিছু খাওয়ারই রুচি হয় না, সেজন্য খাই না। যাজ্ঞা, এটা একটা হুদা কথা আলোচনা করলাম আপনাদের সাথে, আপনারা কোনো মনে কিছু নিয়েন না। এই যে দেখতে পাচ্ছেন নদীবন্দর, হ্যাঁ, জমিন করে দিলাম। তো একটা ঘটনা বলি। আমাদের বাসায় যখন আত্মীয় স্বজনেরা, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এরা যখন বেড়াতে আসতো, তখন একটা কাজ করতাম আমি আর আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে বন্ধুসুলভ আচরণ। ছোটবেলা একসাথে বড় হয়েছি, পিঠাপিঠি বলতে পারেন, যদিও বয়সের ডিফারেন্স 5 বছর আর কি। তারপরেও বন্ধুর মতো আচরণ, বন্ধুর মতোই একসাথে বড় হয়েছি। যেখানে গিয়েছি দুজনেই একসাথে গিয়েছি। তো যে কাজটা করতাম সেটা হচ্ছে, এই আত্মীয় স্বজনরা যে বেড়াতে আসতো, ফুফাতো ভাই, চাচাতো ভাই, তো এদের সকালবেলায় তুলতাম। তো আমার ফুফাতো ভাই যেটা ছিল বড়টা, রাহাত ওর নাম, আর চাচাতো ভাই ছিল মুন্না। তো আমরা একসাথে হলে আমাদের আর কে পায়। তো সকালবেলায় আমরা উঠে নদী পাড় দিয়ে হাঁটাহাঁটি করে আসতাম, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসতাম। ফুফাতো ভাই একটু ঘুম থেকে উঠতে অলসতা করতো, ওকে টাইনা টুনেই মানে নানান কৌশলে তুলতাম। তারপরে ওকে নিয়ে আমরা 4 জন মিলে হেঁটে আসতাম অনেক দূর থেকে। এভাবে আমরা শীতের সকালটা উপভোগ করতাম। শীতের সকালে আমাদের পিগনা মোড়ে পিঠা হয়তো, ভাপা পিঠা, চিতই পিঠা, এগুলো হতো। মাঝে মাঝে ভাপা পিঠাগুলো কিনে আনতাম, কিনে এনে খেতাম। কারণ বাসায় তো জানেন 1-2 পিস বা কম করে তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তো শীত মৌসুমকে উপলক্ষ করে বাসায়ও পিঠা বানানো হতো, কিন্তু প্রতিদিন তো আর পিঠা বানানো যেত না, তাই না? তো এগুলো একটু ঝামেলার বিষয় থাকতো, তো বাইরে থেকে কিনে এনে খেতাম। তো সেই পিঠাটা এখন মিস করতেছি। আশেপাশে থাকলে অবশ্যই খাওয়া যেত। তো ঢাকা শহরে রেল লাইন, তারপরে জনবহুল এলাকাগুলোতে প্রায় দেখা যায় ভাপা পিঠা, চিতই পিঠা বিভিন্ন রকমের ভর্তা ছানা দিয়ে বিক্রি করা হয়। তো তাদের একদিক থেকে যেরকম বিজনেস বা ব্যবসা হচ্ছে, কিছু অর্থ উপার্জন করতে পারে, আমরাও দেখা যায় খেতে পারি। তারপরেও গ্রাম বাংলার সেই স্বাদ আর ঢাকা শহরের পিঠার সেই স্বাদ, দুটা একরকম না। দুটাকে একসাথে তুলনা করা আসলে বোকামি। গ্রাম বাংলার সব কিছুই ফ্রেশ, সব কিছুই তরতাজা থাকে। সেই জিনিসগুলা আমাদের খেতে ভালো লাগে, মুখে
লেগে থাকে আর কি। আর শহরে সব কিছু যতই পরিপাটি করে তৈরি করুন না কেন, সেটা আসলে আগের মতো ওরকম হয়ে ওঠে না। তো যাক, তো আপনাদের এই নদীর পাড়গুলো দেখাচ্ছি, যদিও সে গ্রাম বাংলার মতো ওরকমটা হচ্ছে না, যদিও শহর আর গ্রাম বাংলায় তো দেখা যায় যে প্রাকৃতিক পরিবেশটা একটু বেশি ফিল পাওয়া যায়। তাও চেষ্টা করলাম সকাল সকাল কষ্ট করে ঘুম থেকে উঠে আপনাদের সুন্দর একটা লুক দেখাতে বা ভিউ দেখাতে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সকালবেলার প্রাকৃতিক ঐতিহ্য বা প্রাকৃতিক দৃশ্যগুলো। আমাদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা তো গ্রাম এলাকায় সেরকমটা যেতে পারে না। তো এখন বাচ্চারা সবাই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে গেছে। তাদেরকেও যদি ভিডিওটা দেখান, অবশ্যই তারা একটা প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির দৃশ্য, মনোরম পরিবেশ সম্পর্কে জানতে পারবে। আর আপনারা জানেন যে আমি সাধারণত ভিডিওগুলো করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের নতুন কিছু শেখানোর জন্য, নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কোনো অশ্লীলতা বা যেটা আমাদের ইসলামে জায়েজ নাই, এই ধরনের কোনো ভিডিও আমি তৈরি করি না। তো আপনাদের ইমপ্রেশন বা অনুপ্রেরণা পেলে ধীরে ধীরে আমি আরও ভালো ভালো কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আসলে মানুষ ভালোবাসায় বাঁচে, ভালোবাসাহীন মানুষ মৃত, শুধুমাত্র তার আত্মাটাই রয়ে যায়, কিন্তু সে মৃত। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা বাঁচতে পারে না, সবাইকে নিয়েই বাঁচাই হলো জীবন। তো পৃথিবীতে বাঁচতে হলে আমাদের নানান কাজে, নানান পরিসরে অনেক সময় অনেক কিছুই করতে হয়। আমার জন্য সবাই দোয়া রাখবেন। বর্তমানে আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্য হোক আর নিজে আনন্দ পাওয়ার জন্য হোক, দুটার জন্যই ভিডিও করি। আসলে আমার যেটা ভালো না লাগে সেটা আমি করি না। সকাল সকাল কেন জানি মনে হইলো যে একটু নদী পাড় থেকে ঘুরে আসি, সেজন্যই মূলত ঘুরতে বের হওয়া, এই সুবাদে ভিডিওটা করা। তো ভিডিওতে অনেক কিছুই ছিল, সেগুলো কাট করে দিয়েছি। এই রাস্তাগুলো দিয়ে পথচারীরা তো আসেই, তারপর সকালে যারা হাঁটাহাঁটি করে বা জগিং করে, দৌড়াদৌড়ি করে, তারাও আসে। এর মধ্যে নারী পুরুষ উভয় মানুষই আসে। তো আপনারা জানেন যে আমি নারীদের ভিডিওতে আনি না, ফেস হোক বা এমনি হোক, যতটুক পারি ইগনোর করার চেষ্টা করি। নারীর ছবিগুলা ভিডিওতে আনার জন্য বা নারীদের ভিডিওতে আনার জন্য ইগনোর করি, আনি না। আমার কোনো ভিডিওতে এ ধরনের কোনো কার্যকলাপ দেখতে পারবেন না। তাই কিছু কিছু জায়গাগুলোতে নারীরা ছিল বিদায় ভিডিওটা এডিট করে একটু কাট করছি, এই জন্য ভয়েসটা দিতে হয়েছে পরে। কারণ রে ভাই, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, এমন কিছু দুনিয়াতে রেখে যাব না যেটার জন্য আমার কবরে সেই পাপ আমল পৌঁছায়। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আমরা বর্তমানে ভার্চুয়াল এই দুনিয়া, যেমন এই দুনিয়ার ফলেই আপনি কিন্তু আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই আপনি মোবাইল থেকে দেখতে পাচ্ছেন। এই মোবাইলের জগৎটাই হচ্ছে একটা ভার্চুয়াল দুনিয়া। এই দুনিয়াটাকে চলুন আমরা নতুনভাবে সাজিয়ে দিই, নতুন আঙ্গিকে, নতুন রূপে, যাতে আমাদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা নতুন নতুন জিনিস, সুন্দর সুন্দর জিনিস দেখে অনুপ্রাণিত হয়ে অনেক কিছু শিখতে পারে। আসলে আমি শীতে কাঁপতেছি, প্রচুর শীত, সেজন্য কথা এলোমেলো হয়ে যাচ্ছে। ভালোই শীত পড়ছে, তার মধ্যে তীব্র বাতাস। জানি না ভিডিওটা কেমন হলো, আশা রাখছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।